এই কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে। অনেক মজার ছিল এই কেক। যেভাবে বানিয়েছি তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। তো আমি এখানে প্রথমেই দিয়েছি 1 কাপ ময়দা, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর স্বাদমতো লবণ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, তবে দিলে অনেক ভালো লাগবে খেতে। তো দেওয়ার পরে আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি। কেক বানানোর ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে, চেলে না নিলে ভালো হবে না। তো এরপর এখানে আমি 4টা ডিম নিয়ে নিলাম, রুম টেম্পারেচারে থাকা ডিম। এগুলো ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা রাখলে ওটা মানে নর্মাল হয়ে যাবে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ করে 2 কাপের মতো হচ্ছে চিনি, মানে 2/3 কাপ চিনি এখানে আমি দিয়ে দিয়েছি। তো এরপর আমি চিনির সাথে ডিমটা ভালো করে বিট করে নিচ্ছি। 4-5 মিনিটের মতো আমি এটা বিট করে নেব। তো এই যে আমার ফোম হয়ে গিয়েছে, ডিমের ফোম ব্যাটার যেটা, সেটাও অনেকটা রেডি। তো এরপর আমি সয়াবিন তেল দিলাম। সয়াবিন তেল দেওয়ার পরে এখানে আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো বিট করে নিব। বেশি বিট করে নিলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। আমি যে মোল্ডে কেক বেক করব, তো সেই মোল্ডে আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো এরপর আমি এখানে ডিমের ব্যাটারে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, 1 চা চামচের মতো দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ভিনেগার, সাদা যে ভিনেগার আছে সে ভিনেগার। তো ভিনেগার দেওয়ার পরে এটা আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। তো একটু নেড়েচেড়ে দেওয়ার পরে আমি এখানে এখন যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি সব। তো শুকনো উপকরণ দেওয়ার পরে কিন্তু খুব আলতোভাবে এই মানে মিশ্রণটা আপনার মিলাতে হবে। বেশি তাড়াহুড়া করা যাবে না, বেশি তাড়াহুড়া করলে কিন্তু ডিমের যে ফোমটা আছে সেই ফোমটা নষ্ট হয়ে যাবে। তো এখানে ভিডিওর আমি কোনো কিছু মানে স্কিপ করি নাই বা টেনে দেই নাই, আমি আস্তে আস্তে করে যেভাবে মিশিয়েছি তো সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ডিমের ব্যাটারটা প্রায় অনেকটা রেডি হয়ে গিয়েছে, আর একটু মানে মিশিয়ে নিব। তো আমার ডিমের ব্যাটার রেডি। এখন যে মোল্ডে আমি মানে তেল ব্রাশ করে রেখেছিলাম সে মোল্ডে আমি কেকগুলো মানে ব্যাটার ঢেলে দিলাম। তো সবগুলো ডিমের ব্যাটার আমার ঢেলে দেওয়া হয়ে গিয়েছে। তো এরপরে একটু ট্যাপ ট্যাপ করে নিব যাতে কোনো বাবলস ভিতরে না থাকে। তো এরপর আমি এখানে কাজু বাদাম ছিটিয়ে দিচ্ছি। কাজু বাদাম দেওয়া হয়ে গিয়েছে আমার। এরপর আমি এখানে কাঠবাদাম দিচ্ছি। কাঠবাদাম আমি ছিটিয়ে দিব, চাইলে এখানে কিশমিশও ব্যবহার করবেন আপনারা। তো কাজু বাদাম, কাঠবাদাম বা কিশমিশ এগুলো একবারে অপশনাল, ইচ্ছা হলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। তো আমি একটা হাঁড়িতে এটা প্রিহিট করে নিয়েছি হাঁড়িটা। তো এখানে আমি এখন কেকটা বেক করার জন্য দিয়ে দিলাম। আর অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো হবে। তো 30-35 মিনিট পরে এই যে আমার কেকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আমি এখন একটা চাকু দিয়ে এটা আমি চেক করে নিচ্ছি যে ভিতরে কোনো মানে কাঁচা অংশ আছে কিনা। তো নেই, তার মানে আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো আমি এখন চারপাশটা একটু চাকু দিয়ে আলগা করে নিব। তো এরপর আমি এখন কেকটা ঢেলে নিব। এই যে আমার কেক রেডি হয়ে গিয়েছে। আউট করার পরে নিচে যে পেপারটা দিয়েছিলাম সেই পেপারটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই যে কেকটা এরকম নরম হয়েছে আলহামদুলিল্লাহ। তো খেতে এটা অনেক মজা ছিল, এটা অনেক স্পঞ্জে হয়েছে। তো আমি এখন মানে চারপাশটাও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে এমনটা হয়েছে। তো কাগজটা খোলার সময় একটু এক সাইড থেকে উঠে গিয়েছে। তো এই যে দেখুন আমি এক সাইড মানে কেটে আপনাদের সাথে দেখাচ্ছি যে এটা কতটা স্পঞ্জি হয়েছে। এই যে এরকম স্পঞ্জি হয়েছে। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।